أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুরগানে করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকাবাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ, যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক, ধুয়ে মুছে দি
দিয়ে পাপ কালেমা স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাটের পাঁচবিবি দানেজপুর সিরাত মাহফিল উদযাপন পরিষদ কর্তৃক পাঁচবিবি দানেজপুর ডিগ্রি কলেজ ময়দানে ঐতিহাসিক সিরাত মাহফিলের মোহতারাম সভাপতি পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননন্দিত জননেতা সমাজসেবক শিক্ষাবিদ প্রভাষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের এই সিরাত মাহফিলের প্রধান অতিথি জয়পুরহাটের তৌহিদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফজলুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ তাআলা আজকের মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাহবুদের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ আল্লাহ তাআলা সবাইকে তার গোলাম হিসেবে কবুল করে নিন আমিন ইয়া রাব্বাল আলামিন 15.5 বছর এরকম উন্মুক্ত ময়দানে আমরা মাহফিল করতে পারিনি কোরআনের কথা হাদিস সুন্নাহর কথা আমাদেরকে বলতে দেয়া হয়নি আমি ব্যক্তিগতভাবে অনেক মাহফিল থেকে ফিরে এসেছি মাহফিল করা সম্ভব হয়নি মাহফিলে তারা 144 জারি করত ওরা কারা ওরা যারা পালিয়েছে যারা লোকানোর জায়গাও ঠিকমতো পাচ্ছে না তাদের দাম্ভিকতা অহংকার দেখলে মনে হতো তাদের জন্যই যেন বাংলাদেশ তারা কিনে নিয়েছে যেন তাদের এটা বাপদাদার পৈতৃক সম্পত্তি এটাই তারা মনে করত আজকে যারা অত্যন্ত অসহায় অবস্থায় সময় পার করছে সম্মানিত উপস্থিতি আমাকে মাওলানা ইয়াহইয়া হাফিজাহুল্লাহ তাআলা যে বিষয়কে সামনে রেখে কথা বলার জন্য অনুরোধ করেছেন সূরা আল মাঈদার 3 নম্বর আয়াতে কারিমার একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আজকের আলোচনায় আমরা কোরআন হাদিস সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এটা আংশিক নয় বরং কমপ্লিটলি আমাদেরকে অনুকরণ করতে হবে সূরা আল মাঈদা কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা পঞ্চম সূরা এই সূরায় আয়াত সংখ্যা হচ্ছে 120 এই সূরার 112 এবং 16 নম্বর আয়াত দ্বয়ে মাঈদা শব্দটি ব্যবহৃত হয়েছে সেখান থেকে এই সূরার নাম হয়েছে সূরা আল মাঈদা যার অর্থ হলো খাবার পূর্ণ পাত্র খাবার পূর্ণ যে পাত্রে খাবার পরিপূর্ণ রয়েছে সূরা আল মাঈদাটি সর্বসম্মতিক্রমে সকল মুফাসসির একমত এটা মাদানী সূরা মানে হিজরতের পরে নাজিলকৃত সূরার মধ্যে অন্যতম আমরা আসুন সূরা আল মাঈদার 3 নম্বর আয়াতের একটা অংশকে সামনে রেখে কোরআন হাদিস সুন্নাহর আলোকে বাস্তবতাকে সামনে রেখে এবং শেষ পর্যায়ে রাসূলের সিরাত থেকে রাসূলের জীবন আদর্শ থেকে আমরা সেই আদর্শের সুন্দর নমুনাটা জানার চেষ্টা করব
যেন আমরা ব্যক্তিগতভাবে ইসলামের পরিপূর্ণ অনুসরণকারী হতে পারি এবং ইসলামের এই সুন্দর মেসেজ, সুন্দর দাওয়াত যেন অনুপস্থিত যারা দিকহারা, পথহারা, দিশেহারা, সত্য সুন্দর খুঁজে পায়নি তাদের কাছে পৌঁছে দেব বলেন ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায়? সিলেট থেকে এইসি, সিলেটি ভাষায় ওয়াজ করলে তো আপনারা কেউ বুঝতে নাই, 2-1 মিনিট বালা লাগবো, বাজা কইবা খালু সালামা এইরকম ইয়ার নাই। এটা কইলাম ও কারণে যে টেস্ট করতে পারেন যে ইয়া ভাইয়া দাওয়াত দিলে সিলেটি হুজুর, তাই কিন্তু আসলে সিলেটি, মা তো নিয়ে তো বোঝা যায় তাই সিলেট নাই। আলহামদুলিল্লাহ। তা আমি যাদেরকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি সিলেটে গিয়েছেন, উল্লেখযোগ্য অধিকাংশ লোকেরাই বলেছেন সিলেটে আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ। যারা যান নাই আপনাদের দাওয়াত শুরুতেই দিয়ে দিলাম, কারণ শেষ দিকে মনও নাও থাকতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন বলুন আমিন। আল্লাহ তাআলাই শিখিয়েছেন কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে। আল্লাহ তাআলার সৃষ্টিরাজি দেখলে শুকরিয়া আদায় করবো কার? এবং আমরা ভালো গোলাম হতে পারবো। মা বোনেরা যারা আছেন আপনারা গল্প না করে কোরআনের কথায় মনোযোগী থাকবেন আমরা আশা করি যতটুকু খবর জানি আলহামদুলিল্লাহ জয়পুরহাটের মা বোনেরাও অনেক ইসলামের জন্য আলহামদুলিল্লাহ, পুরুষ প্যান্ডেল থেকে লোক আলহামদুলিল্লাহ কম না, অনেকেই দাঁড়িয়ে আছেন জায়গা পান নাই। আপনারা মাঝে মধ্যে একটু জায়গা গ্যাপ থাকলে ফিল আপ করে তাদেরকে বসে দেওয়ার সুযোগ দেবেন। আমরা খুব বেশি রাত পর্যন্ত আলোচনা করব না বলেন ইনশাআল্লাহ, কারণ আলোচনা করলে চান্স পাইছি 12-12.5 বছর পরে আজকে সারা রাত চলবো না। সুযোগ পেয়েছি মানে এই সুযোগটাকে পরিকল্পিত কাজে লাগাবো ইনশাআল্লাহ। মাহফিলও চলবে, সালাতুল ফজরও আমরা যেন যথাসময়ে আদায় করতে পারি, সূর্য ওঠার আগেই যেন পুরুষেরা জামাতের সাথে নারীরাও যেন ডিউ টাইমে সালাত আদায়কারী আমরা হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা সূরা আল মাইদার শেষাংশে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দিচ্ছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, সুবহানাল্লাহ, এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আল্লাহু আকবার, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম, আলহামদুলিল্লাহ। আমাদের মূল অংশটি হচ্ছে আলোচনা, বিষয়বস্তু হচ্ছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, এর মানে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। মুফাসসিরদের বর্ণনায় সারনির্যাসটা যদি শুরুতেই তুলে ধরতে চাই যে ইসলামটা পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে জীবনের সমস্ত প্রশ্নের নীতিগত এবং বিস্তারিত জবাব পাওয়া যায়। হেদায়েত ও পথ নির্দেশ লাভ করার জন্য এখন থেকে অন্য কোনো পন্থা, অন্য কোনো পথে এর বাহিরে যাওয়ার সুযোগ নাই, প্রয়োজন নাই। এবং যে নবীর মাধ্যমে এই দিন এসেছে তারপরে আর কোনো নবী আছেন? নাই। তারপরে কোনো শরীয়ত নাই, তারপরে কোনো বিধিবিধান নাই। যা নাজিল হয়েছে এটা সম্পূর্ণ সত্য এবং ইনসাফপূর্ণ। আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। ষষ্ঠ সূরা, সূরা আল-আনআম, আল-আনআমের 115 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আর তোমার রবের বাণী সত্য এবং ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা দুটি আয়াতে কারিমা আরো আছে, সেদিকে আমরা যাবো ইনশাআল্লাহ। দুটি আয়াতে কারিমা স্পষ্ট করে দিয়েছে, আরো অসংখ্য আয়াতে কারিমা প্রমাণিত করেছে
ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং আর অন্য কোনো দিন খোঁজার কোনো সুযোগ আছে? আওয়াজ বাড়িয়ে বলুন আছে? কষ্ট নিবেন না, কারণ মাহফিলগুলো হয় হেদায়েতের উদ্দেশ্যে। আপনারা কষ্ট নিয়ে গেলে এটা আমারও কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে, বুঝার জন্য বলছি। পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। রাসূল শিখিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। আমরা বাংলাদেশে যারা আছি আমরা গর্বের সাথে বলি আমাদের দেশ 90% মুসলমানের দেশ, আমাদের দেশ 92% মুসলমানের দেশ। কিন্তু প্র্যাকটিসিং মুসলিম যদি খুঁজতে যাই তাহলে হতাশ হয়ে ফিরা ছাড়া কোনো উপায় নাই। মুসলমানের সন্তান অথচ নানাবিধ সমস্যার সমাধানে মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়ায়, আর পিছনে দৌড়ানোর সুযোগ নেই। যদি ইসলামটাকে আপনি আঁকড়ে ধরতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে অন্য কোনো মতাদর্শের পিছনে ছুটবার কোনো প্রয়োজন, আওয়াজ বাড়িয়ে প্রয়োজন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন, যেই জীবন ব্যবস্থা আমাদেরকে দান করলেন, এই ইসলামটাকে কিভাবে আমরা পেয়েছি, ইসলাম বলতে কি আমরা বুঝি, এই দিনটাকে পরিপূর্ণরূপে বোঝানোর জন্য আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিয়ে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করলেন। সুবহানাল্লাহ। যেন বুঝাতে পারেন দিনটা কি, জীবন ব্যবস্থা কি, আর তার পরিচয়। তিনি যদিও শেষে এসেছেন, কিন্তু নবী রাসূলদের মধ্যে তিনি প্রধান, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। আর তার আরেকটা পরিচয়, তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, নবীদের শেষ পয়গম্বর, সর্বশেষ, আমার পরে কোন নবী আসবে? অথচ বাংলাদেশে মুসলমান নামধারী একটা শ্রেণী আছে যারা আল্লাহ রসুলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তারা কি মুসলমান না কাফের? আরো আস্তে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন। তারা কারা? এরা কাদিয়ানি। এদের নাম কি? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আমরা কারো অকল্যাণ চাই না। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, রাসূল বলেছেন মানুষের মধ্যে তারাই সবচেয়ে ভালো, সবচেয়ে সেরা, তারাই বেস্ট যারা মানুষের কল্যাণ করে। ইসলাম অকল্যাণ করতে শেখা নাই। আল্লাহ তাআলা শিখিয়েছেন, জানিয়ে দিয়েছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো আর মন্দ এক হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দের জবাব দাও ভালো দিয়ে। তাই আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন 5 অগস্টের পরে ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটা ক্ষমার ঘোষণা দিয়েছেন। যদিও এর মর্মার্থ বুঝতে না পেরে আমাদের মধ্যে অনেক লোক সমালোচনায় লিপ্ত হয়ে গিয়েছিল। ইসলাম ক্ষমার নীতিতে বিশ্বাসী। মক্কা বিজয়ের পরে আমভাবে সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে, কিন্তু আরেকটা তথ্য, এটাও সঠিক, এটা মহাসত্য, সিলেক্টেড কিছু লোককে ক্ষমা করে দেওয়া হয়নি। আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলেছেন অমুক 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 অমুক। এমনকি এমন বর্ণনা এসেছে এরা যদি কেউ কাবার গিলাফ ধরে থাকে, এরপরেও তাদেরকে সেই জায়গা থেকে ধরে এনে তাদের পানিশমেন্ট কার্যকর করতে হবে। স্বাভাবিকভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং তাদেরকে ক্ষমা করে দাও, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ক্ষমার নীতি উত্তম নীতি, কিন্তু যারা গুমকারী, যারা খুনকারী, যারা জালেম, এদের কোনো ক্ষমা হতে পারে না। জমিনে তাদের শাস্তি ভোগ করেই বিদায় নিতে হবে। এটাই ইসলামের নীতি। অবশ্যই কারো উপর বিচার করা হবে না, নিরপরাধ কোন মানুষের উপর মামলা দেয়া হবে না, কারণ তারা যেটা করেছে এটা আমরা করতে চাই না। বলে হুজুর মামলার কথা শুরুতেও বললেন, এখনো বলছেন। আমিও ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ছোটখাটো মানুষ, তাদের আমলে মাত্র 3 বার সুন্নত পালন করছি, আলহামদুলিল্লাহ, মাত্র 3 বার। আর মিয়া গোলাম পরওয়ার হাফিজাহুল্লাহ তাআলা উনি তো 15.5 বছরের 7.5 বছরই কারাগারে ছিলেন। আল্লাহ এই সময়টুকু কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত বুঝলু। আর মামলার হিসেব করলে আমার কাছে অনেকে এসে দোয়া চাইতো, 2-3টা মামলা, দেলার ভাই হুজুর দোয়া করেন।
পুলিশ যেন ধরতে না পারে, এই মামলার কারণে যেন কারাগারে যাইতে না হয়, দোয়া করে একটু ভালো করে। আমি ইনশাল্লাহ দোয়া করে দেবো। কিন্তু তারা অনেকেই জানতো না, যার কাছে দোয়া চাচ্ছে 3টা মামলার জন্য, 2টা মামলার জন্য, তার মামলা মাত্র 54টা। কিন্তু আমাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায় নাই। আমরা ছিলাম, আমরা আছি, শুধু অনুকূল পরিস্থিতিতে আওয়াজ বাড়িয়ে কথা বলি নাই। মাহফিল শেষ করে কারাগারে নিয়ে গিয়েছে, এরপরে বের হয়েছি। কলিল হক ওয়া ইন কানা মুররা, রাসূল বলেছেন সত্য বলো, সত্য প্রকাশ করো যদিও তা তিক্ত হয়। শুধু জেল খাটা নয়, মামলা খাওয়া নয়, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য ঈমানদাররা জীবন দিতে প্রস্তুত, ঈমান বিক্রি করতে পারে না। পলিটিক্যাল সেন্স থেকে অনেকেই সেই সব পতিত ব্যক্তিদেরকে পুনর্বাসন কিংবা তাদেরকে কবজায় নিয়ে এসে স্বার্থ সিদ্ধির জন্য হয়তো তাদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারেন। পরিষ্কার বলবো, প্রকৃত দোষী জালেমদের কেউ কাছে টেনে নিলে গাদ্দারি করবেন, মুনাফিকি পরিচয় বহন করবেন। আল্লাহ রাসূল সেই সিদ্ধান্ত জানালেন। একইভাবে আমরা বলতে চাই, যারা প্রকৃত অপরাধী তাদেরকে অবশ্যই সাজা পেয়ে যেতে হবে, এটাই তাদের জন্য ইনসাফ আদালত। যারা কাদিয়ানি, তারা ব্যক্তিগতভাবে আমরা অনেক তাদেরকে চিনিও না, কিন্তু আমরা প্রতিবাদ করি ইমানের দাবি হিসাবে। বাংলাদেশের মুসলমানরা জানে, এবং মোরলেস 53-54 বছর থেকে প্রতিবাদ প্রত্যেকটা সরকারের কাছে, পার্লামেন্টেই সে দাবি উত্থাপন করা হয়েছে, দাবি জানানো হয়েছে, কেউ সাড়া দেন নাই। তবে আমরা আশা করি কাঙ্ক্ষিত সেই সব জায়গায় সংসদে যদি স্বপ্নের মানুষগুলো, সৎ দক্ষ আল্লাহর লোকগুলো যেতে পারে, ইনশাআল্লাহ ঘোষণা দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করা হবে। আমরা যদি ইমানদার হই, দিনকে আমরা গ্রহণ করে ফেলি, অন্যদিকে ছোটার আর দরকার নেই। কয়েকটা আয়াতে কারিমা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, কিছু ব্যাখ্যা করব, আর বাকিটা নিজেরা আয়াত পর্যালোচনা করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমরা কেমন ইমানদার। আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন ইমানদারদের, সেই নির্দেশ পালন করা ফরজ না নফল? একটু কষ্ট করে বলুন, ফরজ না নফল? আর আল্লাহ যে নিষেধ করেছেন, যা হারাম করেছেন, তার থেকে বেঁচে থাকা ফরজ না নফল? অথচ আমরা কোথায়? আসুন জেনে নেই আমরা কোথায় আছি। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় জানায় দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানের ব্যাখ্যায় গেলে তো গভীরে গেলে সেটা আমাদেরকে বিপদে ফেলে দেবে। আমরা আসলে সেই পথে নাই সবাই। স্বাভাবিকভাবে ঈমান মানে বিশ্বাস। হ্যাঁ, আমাদের ঈমান আছে, সবাই আমরা ঘোষণা দিই আমরা মুসলমান, আমরা মুমিন। ইন্নানি মিনাল মুসলিমিন, আই এম এ মুসলিম, প্রাউড ফিল করি আমরা, গোটা দুনিয়াতেই প্রকাশ করি আমরা মুসলমান। আবার আল্লাহ তাআলা ঈমান বললে বিশ্বাসগত এই ব্যাপারে মৌখিকভাবে আমরা বলি আমরা ঈমানদার। আল্লাহ তাআলার সাথেই বলছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করে। আবার জিহাদ শুনলেই অনেকে পলায়ন করার চেষ্টা করে। 15.5 বছরে একটা সুযোগ হয়েছে, কিছু লোককে চেনার সুযোগ হয়ে গিয়েছে। ইসলামের আন্দোলনের পথের অনেক পথিকরাও কৌশল করে, কৌশলের নামে পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছেন। আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে আসার তৌফিক দিন, বলুন আমিন। কিছু আলেম নামধারী লোকেরাও ওই সময়ে বদলে গিয়েছিল। এক বড় বুজুর্গ, বড় আলেমে দিন, ডক্টর, প্রিন্সিপাল, তিনি তো আপাকে জান্নাতি হিসেবে সার্টিফিকেট দিয়েছিলেন। এখন আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকেরা টকশোতে আলোচনা শুরু করলো, বিভিন্ন জায়গায় কথা বলা শুরু করলো যে ওরা পালালো ঠিক আছে, কিন্তু বাইতুল মুকাররমে খতিবও পালালো। এটা তো লজ্জার ব্যাপার।
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের ওয়ারিস, উত্তরাধিকারী। তারা অনুকূল পরিস্থিতি থাকুক আর প্রতিকূল থাকুক, হকের পক্ষে থাকলে তারা পালানোর কথা নয়। অবশ্য তিনি মাইন্ড করেছেন মাঝখানে একদিন গোপালগঞ্জ থেকে কিছু হায়ার করা তার সাঙ্গপাঙ্গ নিয়ে রক্তারক্তি ঘটনা ঘটিয়েছেন, এর জবাবও তাকে দিতে হবে। এখন নতুন খতিব নিয়োগ দেওয়া হয়েছে, আল্লাহ তার যোগ্যতা ইলমি আমলি সব দিক থেকে বাড়িয়ে দিন, বলো না। তাহলে খতিবও পালাতে হলো। বহু বক্তা নামধারী লোকগুলো, মুফাসসির নামধারী লোকগুলো, ওয়াইজ নামধারী লোকগুলো, দাঈল আল্লাহ নামধারী লোকগুলো, ইমাম খতিবরা বিভিন্নভাবে অনেকে হকের পক্ষে শেষ পর্যন্ত ছিলেন, এখনো আছেন, অনেকে শহীদ হয়ে গিয়েছেন, আপুস করেন নাই। আল্লাহু আকবার। তাহলে ইমানদার যদি কেউ হতো তাহলে সে পালানোর চেষ্টা করতো না। জিহাদ মানেই তো মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ নয়। জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা। কথায় কথায় অনেকেই বলেন ইসলামী আন্দোলন, আরবি আর বাংলা মিলে বাংলায় আমরা ব্যবহার করি দুটি শব্দের একটি বাক্য ইসলামী আন্দোলন। ইংরেজিতে বলে এটাকে ইসলামিক মুভমেন্ট, আরবিতে বলে আল হারকাতুল ইসলামিয়া, আর কোরআনের পরিভাষায় এটারই নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে ইমানদার দাবি করি, আবার জিহাদের কথা শুনলে ভয় পাই, তাহলে আমরা আসলে ইসলামকে ভালো করে আঁকড়ে ধরতে পারি নাই। আমি প্রয়োজনে ব্যাখ্যা করবো। এবার আরেকটা আয়াত শোনাই। আল্লাহ তাআলা ৮২ বার সালাতের ব্যাপারে তাগিদ দিলেন, আকিমুস সালাহ আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সালাত কায়েম করা ফরজ না নফল? আচ্ছা, আমরা কায়েম তো পুরো বুঝি নাই সবাই, অন্তত আদায় তো করার চেষ্টা করি, এটা মানলাম ফরজ। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় বলেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আকিমুদ্দিন, আকিমুস সালাহ বলার কারণে কায়েমের চেষ্টায় হয়তো আমরা রত নই, ব্রত নই, অন্তত আদায় তো করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। এবার দিন কায়েমের কথা শুনলে অনেকের গায়ে চুলকায়। হুজুর সব নামাজ কায়েমের কথা বলতে থাকুন, কিন্তু দিন কায়েমের কথা বলবেন না। আসল কথা হলো নামাজ কায়েম হবে তখন, দিন কায়েম হয়ে যাবে যখন। আল্লাহ তাআলা রমাদান মাসে রোজাকে ফরজ করলেন। সূরাতুল বাকারায় কত সুন্দর করে সেই নির্দেশনা জানায়া দিলেন। সূরাতুল বাকারার ১৮২ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, ইমানদারদের শোনায়া দেন, নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকী হবে, তোমরা তাকওয়াবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রোজাকে ফরজ মানতে আমাদের কোনো বাধা নাই, যদিও তাকওয়ার গুণ আমরা অর্জন করতে পারি না। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় জানিয়ে দেন কুতিবা আলাইকুমুল কিতাল, প্রয়োজনে আল্লাহর পথে চূড়ান্ত লড়াই করা ফরজ। আল্লাহু আকবার। তবে এটা বুঝতে হবে, জিহাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো জানতে হবে। জিহাদ মানে কিতাল ফি সাবিলিল্লাহ নয়, তবে কিতাল ফি সাবিলিল্লাহ জিহাদের অংশ, এটাকেও ভুললে চলবে। ওই জিহাদের কথা আগে বলেছি, 5টা কাজের সমন্বয়ের নাম জিহাদ, এটা বললে আপনারা বুঝতে সুবিধা হবে। জিহাদের একটা অংশ কিতাল ফি সাবিলিল্লাহ, চূড়ান্ত লড়াই। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে যেভাবে চূড়ান্ত লড়াই হয়েছিল, এটাও জিহাদের একটা সৌন্দর্য, একটা স্টেপ। তবে এটা প্রথম এবং ফার্স্ট কাজ নয়। 1 নাম্বার জিহাদের 1 নাম্বার কাজ হলো দাওয়াত। 1 নাম্বার কাজ হলো দাওয়াত, আল্লাহর দিকে ডাকা, রাসূলের দিকে ডাকা, কোরআনের দিকে ডাকা, হাদিস সুন্নাহর দিকে ডাকা, আল্লাহর বন্দেগী করার দিকে ডাকা, জান্নাতের দিকে ডাকা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তাগিদ দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা
করণীয় সম্পর্কে জানাইয়া দেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহা, আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে, ঘোষণা দেয় নিশ্চয় মুসলমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত, এক নম্বরে দাওয়াত, জিহাদের এক নম্বর কাজ দাওয়াত। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূল প্রথমে জিহাদের ডাক দেন নাই, দাওয়াত দিয়েছেন। প্রথমে গোপনে 3টা বছর দাওয়াত দিয়েছেন। আবার যখন আয়াত নাজিল হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, প্রকাশ্যে দাওয়াতের সূচনা হলো। মাইর খেয়েছেন, আল্লাহর রাসূল তায়েফে রক্ত দিতে হয়েছে। শিয়াবে আবু তালিব আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম 3 বছর, কম বেশি 3 বছর কারাবরণ করতে হয়েছে। আর কিছু লোক এগুলো বাদ দিয়া কদু খাইয়াস, কদু খাওয়া সুন্নত কয়, সুবহানাল্লাহ। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, বাজারে গেলে কত মজার মজার মিষ্টি আমরা খাই, মিষ্টি জাতীয় খাবার খাই, এই সুন্নত মানি। আর আল্লাহ তার রাসূলের জন্য রক্ত দেওয়া সুন্নত, কারাবরণ করা সুন্নত, তখন আস্তে করে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করি। তাহলে 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে শাহাদাত আলান নাস। শুধু দাওয়াত দিলেই চলবে না, বাস্তবে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যেতে হবে। ওই আয়াতেই সেই প্রমাণ আছে, ওয়া আমিলা সালিহা, শুধু ডাকে না, দাঈ আল্লাহ, সে নিজেও আমল করে। সুবহানাল্লাহ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা তো বড় বড় বক্তৃতা দিতে প্রস্তুত, কাজে নাই। ওই শামীম ভাই, আপনাদের জয়পুরহাটের শামীম ভাই না, ওই নারায়ণগঞ্জের শামীম ভাই, তিনি কি বলেছিলেন যে আমাদেরকে একেবারে দুর্বল ভাববেন না, আমরা কিন্তু দৈনিক আমরা 70-80 রাকাত নফল নামাজ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই আয়াতগুলো তেলাওয়াত করলে রাসূল কিভাবে রাত কাটাতেন জানা যায়। সুবহানাল্লাহ। তা আমরা দুর্বল ইমানদার, তাহাজ্জুদ তো আমরা নিয়মিত পড়তে পারি না। অন্তত মাঝে মধ্যে যারা আমল করেন তারা বুঝতে পারবেন। মনে করুন এশার পরে খাওয়া দাওয়া করে দেরি না করে ঘুমায় গেলেন, রাতে 2টা-2:30 উঠে গেলেন, ফজরের আগ পর্যন্ত ওযু করে পবিত্র হয়ে নামাজ আদায়, হক আদায় করে খুশু খুদুর সাথে সালাত আদায় করতে শুরু করেছেন, দেখবেন 8-10-12 রাকাত পড়তে না পড়তে ফজরের টাইম হয়ে যায়। শামীম ভাইয়েরা 70-80 রাকাত কখন যে পড়তো আল্লাহই ভালো স্যার। আসল কথা হলো এরা টাটকা মিথ্যাবাদী। ওই আপা বলতেন, অবশ্য বক্তা, একাধিক বক্তারা এরকম কথা বলেছেন না, এটা এরকম যাচাই না করে কথা বলা উচিত না। কেউ বলেছেন যে প্রধানমন্ত্রী বলতেন ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি, জায়নামাজ পাওয়া যায় না। আসলে জায়নামাজ ছিল, আছে। আমি নামাজ পড়ি, এরপরে কি বলতেন, আমি তেলাওয়াত করি। ওনার দলের কর্মীরা খুব প্রাউড ফিল করতেন আর বলতেন আমাদের এমন এক নেত্রী, মহিষী নারী। যাই হোক, কোন সাহাবীর সাথে যে তুলনা করে নেই এর দূরই ভালো, তবে হযরত উপাধি পর্যন্ত তাকে দেওয়া হয়েছে। তো তেলাওয়াতকারী কেউ যদি প্রকৃত হয়, কেউ যদি তাহাজ্জুদ গুজার নফল নামাজকারী হয়, সেই লোক কি মিথ্যা বলতে পারবে? সেই লোক কি খুন করতে পারবে? একটা রিপোর্ট টকশোতে আলোচনা হচ্ছে এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো ছড়িয়ে পড়েছে, ভিডিও ক্লিপ এবং ছবি পাওয়া গিয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকজনের ফাঁসির রায় তারা দিল। সে ক্ষোভ আর রাগ মেটাতে গিয়ে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী, সে ফাঁসির রায় কার্যকর হবে, কিন্তু একজনের ব্যাপারে তার আক্রোশ ছিল বেশি। সে বলল না, একে ফাঁসি দেওয়া যাবে না, নিজ হাতে আমি জবাই করব। নিজ হাতে একটা মহিলা দেশের রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসে যে খুন করতে পারে, তার চাইতে বড় পাপিষ্ঠ অন্তত বাংলাদেশে আর কেউ থাকতে পারে না।
ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। বাংলাদেশে কত স্লোগান তো শুনলাম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। কয়েকদিন পরে খবর পাওয়া যায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই, নিজেই সন্ত্রাসে গডফাদার। কত স্লোগান আমরা শুনেছি। এই সব ভাউতাবাজি ধোঁকাবাজি দিয়ে জাতিকে আর প্রতারণা করা যাবে। আমরা কত নেতাকেই তো বড় বড় চেয়ারে বসালাম, 5 বছর আগে নির্বাচনের আগে আর কাদা মাটি যেখানে যায় সেখানে ঝাঁপাইয়া পড়ে, কুলাকুলি করতে করতে কত কলা গাছকেও জড়াইয়া দেয়। ক্ষেত খামারে কাজ করতেছে লোকেরা, সুন্দর দামি সুটকুট পরে নেমে যাচ্ছে কাদায়। পিএস বলতেছে, বস বা লিডার বা নেতা বা স্যার কি করতেছেন, কাদা মাটি আপনার এত দামি পোশাক রাখো। দামি পোশাক, এটা কিসের পোশাক? এরা আমাদের সোনার মানুষ, সোনার ফসল ফলায়। গিয়ে জড়ায় ধরে নির্বাচিত হওয়ার পরে 5 বছরে টেলিভিশনে দেখা যায়, ফেসবুকে দেখা যাবে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে, সরাসরি দেখার আর নসিবে নাই। এরা অনেক কথাই বলে। এজন্য কথা বললেই চলবে না, আমলে পরিণত করতে হবে। তাহলে জিহাদের 2 নম্বর কাজ শাহাদাত আলান নাস। 3 নম্বর হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সূরা আলে ইমরানের 104 নম্বর এবং 110 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানায়া দেন। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য, মুফাসসিররা বর্ণনা করেন, তথা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। আর তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে জাতিকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। শুনুন, সবের ওয়াজ করবেন, সবাই আপনাকে মারহাবা জানাবে, হাদিয়া তুফার অভাব হবে না। আর একটু অন্যায়ের প্রতিবাদ করলেই জেলখানায় যাইতে হয়। হক কথা বললেই গায়ে লাগে, হক কথা বললেই দুশ্মন বাড়ে, কিন্তু হক কথা বলতে আমরা দ্বিধা করি না, সত্য প্রকাশ করেই যাব। বলেন ইনশাআল্লাহ। আজকের ইয়ং জেনারেশন হয়ে যাচ্ছে, অন্যের প্রতিবাদ নাই। ইয়াবা বাবা থেকে শুরু করে মাদকের ছড়াছড়ি, অনৈতিকতার ছড়াছড়ি, অপসংস্কৃতির ছড়াছড়ি, অন্যায়ের প্রতিবাদ নেই বলে সুসংগঠিত হয়ে জাতি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, গোটা দেশের অন্যায় একসাথে দূর করা হয়তো সম্ভব নয়, কিন্তু 5 বেবি এই উপজেলার যতটুকু ইতিহাস জানি, যেখানে 3 শতাধিক শপথের আলোকে জনশক্তিরা দিনের ময়দানে কাজ করে, সেই ময়দানে সবাই ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে সমাজ থেকে অন্তত এই জনপদ থেকে অন্যায় দূর হবেই হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে বলেছিলাম দাওয়াত, 2 নম্বরে শাহাদাত আলান নাস, 3 নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, 4 নম্বরে ইকামতে দ্বীন। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে ইকামতে দ্বীনের একা যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো গো হে দয়াময়। সবাই পড়ি আমিন। তাহলে 3 নম্বর, 4 নম্বর হলে ইকামতের দ্বীনকে কায়েম করা। এবার আসুন 5 নম্বর। 5 নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ। মক্কার 13 বছরের মধ্যে বিশেষ করে 10টা বছর মাইর খেয়েছি আমরা, মানে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছেন। কোন যুদ্ধ হয়েছে? কথা বলে না। প্রতিবাদ হয়েছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হয়ে গেল, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেল, ইসলামী রাষ্ট্র হয়ে গেল। এবার ওই কাফের মুশরিকরা, আবু জাহেলরা যখন বাড়াবাড়ি করে, 2য় হিজরিতে রমাদান মাসে ফয়সালা চলে আসলো, 17ই রমাদান। প্রস্তুতি নেই বললেই চলে, সংখ্যা মোরলেস 313, আরো কিছু বর্ণনা আছে, আর ওরা 1000।
3 গুণের বেশি। তাওয়াক্কালতু আলাল্লাহ, মুমিনের বৈশিষ্ট্য হলো তারা ভরসা করে কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের অনন্য গুণ হলো তারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর ভরসা করে, রাসূলের আনুগত্যকে সুসংহত রেখে। তাওয়াক্কালতু আলাল্লাহ অস্ত্র ছাড়া ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে ময়দানে নামলেন। 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে 70 জনের ঘাড় ধরে বন্দী করে বিজয় নিশ্চিত করেছেন। আল্লাহু আকবার। এজন্য ধৈর্য ধরতে হবে। 4টা কাজের মধ্যে আমরা আছি। যদি ইসলামী বসুন্ধরা হয়ে যায়, তখন আমরা প্রয়োজনে বাড়াবাড়ি করলে তখন ফায়াকতুলুনা ইয়াকতালুন, মারওয়ার মরো বলেন ইনশাআল্লাহ। ও মুসলিম ভাই বোনেরা, কথাগুলো শুনে মনে করতে পারেন তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হইলে আমরা যাব কোথায়? আপনারা টেনশনের কারণ নেই। 5 অগস্টের পরে, গণবিপ্লবের পরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশের উল্লেখযোগ্য অধিকাংশ জায়গায় একটানা 4 দিন উপাসনালয়, মন্দিরগুলো পাহারা দিয়ে ইসলামের পথের পথিকরা প্রমাণ করেছে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এবং অতি সম্প্রতি তাদের বড় একটা উৎসব গেল, উপাসনা গেল, উল্লেখযোগ্য জায়গায় এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় সভা করা হয়েছে, তাদের সহযোগিতা করা হয়েছে। যে কোনো প্রয়োজনে আপনারা বলবেন। আমরা আপনাদের উপাসনালয়ে শরিক হতে পারবো না, উপাসনায় শরিক হব না, কিন্তু আপনাদের উপাসনা আপনারা করতে গিয়ে নিরাপত্তার সাথে যতটুকু প্রয়োজন আমাদের হেল্প নেবেন, হেল্প করার আশ্বাস দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় হেল্প করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আগে যারা ওরা মিথ্যাবাদী, প্রতারণা করতো, আমরা ছাড়া আর কারো কাছে তোমাদের নিরাপত্তা নাই, কিন্তু চান্স পাইলে ওই মামুরা তাদেরকে লুটে পুটে খেয়েছে। এদের নাম করে অন্তত অর্থনৈতিক যে সাপোর্ট গুলো তারা নিয়েছে, হক আদায় করে তাদের কাছে পৌঁছে দেয় নাই। এজন্য অমুসলিম ভাই বোনদের কাছে প্রত্যাশা ব্যক্ত করব, ইসলাম মানেই আপনারা ভুল ধারণা পোষণ করবেন না। ইসলাম অমুসলিম শুধু হিন্দু না, প্রত্যেকটা ধর্মের যে সুন্দর নীতি রীতি, তাদের ব্যাপারে, তাদের রাইটসের ব্যাপারে যে কথাগুলো দিয়েছে, মদিনা সনদের কথা তো মুখে লোকেরা বলে, বাস্তব জীবনে ওইরকম একটা মদিনা সনদের মতো নীতিকে যদি কেউ অনুসরণ করে, অন্তত সমাজে অমুসলিমরা ঠকবে না, তাদের অধিকার থেকে চুল পরিমাণ তারা বঞ্চিত হবে না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এজন্য অমুসলিম ভাই বোনেরা আপনারা জানবেন, প্রয়োজনে আপনারা ধর্ম পালন করতে হবে, এটা আমরা বলছি না। ইসলামের যেহেতু আপনারা সংখ্যাধিক্য মুসলমানদের দেশে থাকেন, তবে একটা স্লোগান আমরা পাল্টাতে চাই, সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কিছু নাই। অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে, নাগরিক হিসাবে প্রত্যেকেই সমান অধিকার নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই। এবং আলেমদের আপনারা প্রত্যাশা রাখুন, আশাবাদ ব্যক্ত করতে চাই। ওলামায়ে কেরাম, ইসলামের পথের পথিকরা যদি নেতৃত্বে আসে, 100% নিরাপত্তা শুধু নয়, বৈষম্য মুক্ত সুন্দর একটি সোনার বাংলাদেশ, সোনার বসুন্ধরা বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কারণ 5 বছরে তো লোকেরা জেনেছেন 3টা মন্ত্রণালয় 2 জন মহান ব্যক্তি পরিচালনা করেছেন এবং সংসদ সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন। স্পেশালি মন্ত্রী হিসেবে 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার পরে সাংবাদিকরা পেছনে লেগেছিল, গোয়েন্দারা অনেক তথ্য উপাত্ত রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, 2 টাকার দুর্নীতির অভিযোগ দেখাতে পারে নাই। এটা হলো একটা ডকুমেন্টস, এটা হলো একটা দলিল, প্রুফ করেছেন সেই সব রাহবাররা দুর্নীতিমুক্ত দেশ করতে চাইলে ইসলামের পথের পথিকরা ছাড়া আর কোন রাস্তা নেই। তাহলে আপনারা ইমানের কথা বললে বিশ্বাস করতে রাজি, জিহাদের কথা শুনলে আমরা এটা মানতে চাই না, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারছি না। কুতিবা আলাইকুমুস সিয়াম বললে রোজা রাখতে প্রস্তুত, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল বললে আল্লাহর প্রতি চূড়ান্ত লড়াইয়ের ডাক সামনে আসতে পারে, সেই ডাকে সাড়া দিতে আমরা জানি না। আমরা ওয়াতু যাকাত দাও বললে হ্যাঁ মোটামুটি যাকাত আদায় করি। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা,
সামর্থ্যবান ব্যক্তিদের হজ করা ফরজ। লোকের আলহামদুলিল্লাহ দেশে হজ করার ট্রেডিশনটা খুবই ভালো, চমৎকার। একবার হজ যদি ফরজ আদায় হয়ে যায় এটাই আপনার জন্য যথেষ্ট, কিন্তু অনেক লোকেরা বারবার হজ করেন, উমরা করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এখানে দুই ধরনের দলিল আছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুতরাং সুদ হালাল না হারাম? আওয়াজ বাড়ি বলে হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কিন্তু আমরা ইবাদত বন্দি করি, প্রকৃত মুসলমান দাবি করি, সেই প্র্যাকটিস আমাদের মধ্যে পুরোপুরি নেই। রমাদান মাসে এক অফিসার, তিনি সরকারি না বেসরকারি এটা আমি জানি না, ছোটবেলায় গল্প শুনেছিলাম, অবশ্য বাস্তবতা আছে, তো পুরাতন কথা বলছি, বর্তমানে সবাই মনে করুন, আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ। অফিসে বসে আছেন কর্মকর্তা, তো একজন বান্ডিল নিয়ে আসলো, পেমেন্ট, স্যার আপনার পেমেন্টটা বুঝে নিন। তিনি তো খুশি হওয়ার কথা, রমজান মাস দিনের বেলা, আর কয়েকদিন পরে ঈদ, টাকা পয়সা তো দরকার। বান্ডিলটা যখন দিল উনি খুশি না হয়ে রাগ করলেন, বেয়াদব, এখন কোন মাস? রমাদান মাস। রোজা রেখেছ? জি স্যার রোজা রেখেছি। আমি রোজাদার? হ্যাঁ আপনি তো আমার থেকে ভালো রোজাদার। তাহলে দিনের বেলা দিন দুপুরে এই কাজটা রোজা রেখে কেমনে করলাম? আই এম সরি ফর দ্যাট স্যার, ভুল হয়ে গেছে, এরকম আর করবো না, ভবিষ্যতে খেয়াল রাখবো। সে চলে যাচ্ছে, দরজার কাছাকাছি চলে গেছে। এই শোনো, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছো, ঠিক আছে ড্রয়ারে রেখে দাও, ইফতারে পরে দেখবো। আপনারা এবারে প্রশ্নের জবাব দেন, রোজা রাখা অবস্থায় ঘুষ খাওয়া হারাম, ইফতারের পরে কি হালাল হয়ে যায়? আওয়াজ বাড়িয়ে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। আমরা মুসলমান নিজেকে দাবি করি। আসল কথায় ফিরে আসি। দেখুন, একটা জিনিস বুঝলেই এনাফ ইজ এনাফ। ইমানদার আমরা আছি কিনা ওইটাই আমাদের যাচাই করতে হবে। কারণ আল্লাহ তাআলা অনেক আয়াতে কারিমা এরকম কথা বলেছেন, যেমন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত, দ্বিতীয় সূরা, সর্বপ্রিয় সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলেন, অথচ এরা মুমিন নয়। আওয়াজ বাড়ি বলি নাউযু বিল্লাহ। তাহলে ওরা কারা? সকল মুফাসসিররা বলেছেন এরা মুনাফিক। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, শুধু এই আয়াতে কারিমা নয়, এরপরে 15টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাযিল করেছেন। তাহলে ঈমানদারদের মধ্যে এমন লোক আছে আল্লাহর প্রতি ঈমান এনেছি এটা তারা বলে, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি এটা বলে, কিন্তু আল্লাহ বলছেন এরা মুনাফিক। তাহলে ঈমান এনেছি বললেই ঈমানদার হওয়া যায়? অন্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করে জানা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদের বলছেন ঈমান আনো, ঈমানদারদের বলছেন ঈমান আনো। মুফাসসিররা বর্ণনা করেন, ঈমানদারদের ঈমান আনা বলাটা ঠিক আছে, তবে প্রথমত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার মাধ্যমে আল্লাহ তাআলা ওই সব ঈমানদারদেরকে আহ্বান করেছেন যারা শুধু ঘোষণা দিয়েছে, বলেছে আমরা আল্লাহ তাআলার রাসূলের প্রতি ঈমান এনেছি, এখনো আমলে, ফি'লি ওয়া আমালি, কর্মে এবং কাজে এখনো ঈমানদার হয় নাই। তাদেরকে বলছেন শুধু মুখে ঘোষণা দিলেই চলবে না, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। মনে রাখবেন, ঈমানদার হতে চাইলে এই কালেমার যেটা ঘোষণা আমরা দেই, শাহাদা পাঠ করি, এটার মাধ্যমে ঈমানদার। তবে এটাকে 3 ভাবে আঁকড়ে ধরতে হবে। কয় ভাবে? 3 ভাবে। কয় ভাবে? 1 নম্বর আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে সুদৃঢ় ঈমান, অন্তর দিয়ে আল্লাহ তাআলা রাসূল আখিরাতের প্রতি বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যে ঘোষণাগুলো দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করি। 2 নম্বরে ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি, প্রকাশ, দাওয়াত। 3 নম্বরে ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। আমরা কাজে মুসলমান আছি কিনা আমাদের আত্মযাচাই করা এখন জরুরি হয়ে পড়েছে।
জরুরি হয়ে পড়েছে। আমরা ইমানদার দাবি করি, কিন্তু এমন অনেক উল্লেখযোগ্য নামাজি আছে যারা নামাজ পড়ে না। দেখা হলে নামাজ পড়েছেন, যুবক নামাজ পড়েছো? না, পড়তে পারি নাই। কেন? ওজোর দেখাবে, কাপড় ভালো না, অথবা এই সমস্যা, অথবা এই সময়, অথবা ক্যাম্পাসের সুযোগ ছিল না, অথবা পরীক্ষা ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার বাড়িয়ে বলবে, চিন্তা করবেন না ভাই, নামাজ পড়তে পারি নাই, ইমান কিন্তু ঠিক আছে। রমজান মাসে দিনে দুপুরে খায়, ধরা পড়লে এবার বলে একটু লজ্জা, বাসায় বলি না, লুকায় খাইতেছি, কাউরে বলবেন না, ইমান কিন্তু ঠিক আছে। হজ ফরজ হজ করে না, আবার বলে ইমান ঠিক আছে। যাকাত ঠিক মতো দেয় না, কই ইমান ঠিক আছে। আসলে ইমানটাই বুঝতে পারে নাই, ইমানটাই বুঝতে পারে নাই। ইমানটা বুঝলে সবাই পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। আওয়াজ বাড়ি বলেন ইনশাআল্লাহ। তাহলে ইসলামটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা আলে ইমরানের আয়াতে কারিমায় জানিয়ে দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এবং অন্য পথে গেলে কি হবে আল্লাহ তাআলা সেই কথাও জানিয়ে দিয়েছেন, সেই কথাও জানিয়ে দিয়েছেন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, তালাশ করে, তবে তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। ইসলাম পাওয়ার পরে আপনি অন্যদিকে যাচ্ছেন কেন? অন্যদিকে কেন যাবেন? ইসলামে কি নাই, কি নাই? আল্লাহ তাআলার কিতাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর সুস্পষ্ট বর্ণনা কোরআনে আছে। ব্যক্তিগত জীবনে কোন সমস্যায় ভুগছেন, ফিরে আসুন কোরআনের দিকে, ফিরে আসুন হাদিস সুন্নাহর দিকে, ফিরে আসুন ইসলামের দিকে। পারিবারিক জীবনে যত শান্তি আছে খুঁজে দেখবেন, ইসলাম নাই যেই পরিবারে, ওই পরিবারে শান্তি নাই। ডিভোর্সের সংখ্যা বাড়ছে, বাড়ছে, আত্মহত্যার পরিমাণ বাড়ছে। অন্যতম কারণ ইসলামের চর্চা নাই। ডিভোর্স, ইসলামের চর্চা যেই পরিবারে আছে, ওই পরিবারে ডিভোর্সের সংখ্যা নাই বললেই চলে, খুবই কম। বাস্তব কারণে ডিভোর্স হয়, অন্যথায় অযথা কথায় কথায় ডিভোর্স হয় না। আচ্ছা, মনে করুন মা বোনেরাও শুনছেন, সমাজের ডিভোর্স, সংসার ভাঙার অন্যতম প্রধান কারণ কি? মনে করুন স্বার্থান্বেষী মানুষ যদি আমরা থাকি, স্বামীর সংসার ভালো, ব্যবসা বাণিজ্য ভালো, বেতন ভালো, চাকরি বাকরি ভালো, সব কিছু ঠিকঠাক, পরিবারও ভালো চলে। হঠাৎ করে কোনো কারণে যদি লোকসান হয়ে যায়, অর্থনৈতিক সংকট তৈরি হয়ে যায়, অর্থনৈতিক দৈন্যদশা দেখা দেয়, পরিবারে দেখা যাবে অশান্তি। মনে করেন এই কারণে অনেক সময় অশান্তির কারণে মাথা গরম হয়ে যায়, ঠিকঠাক থাকে না, ইনব্যালেন্স হওয়ার কারণে তালাক হয়, ডিভোর্স হয়। কিন্তু ইসলামের চর্চা যেখানে আছে, কঠিন অবস্থা থাকুক, ভালো অবস্থা থাকুক, অনুকূল পরিস্থিতি যে কোনো সময় থাকুক, সব সময় দেখবেন একটা শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। ইমাম সাহেবদের খবর নেবেন, ইমামদের, হ্যাঁ কিছু কিছু জায়গায় ইমামদের অনেক সম্মান, দুনিয়ার হাদিয়া, সম্মান, তোহফা সব কিছু আছে, কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য ইমামদের বেতন বড় কম। মুয়াজ্জিনদের বেতনের কথা নাই বললাম, কিন্তু কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবেন ইমাম সাহেবের সংসারে যতটুকু শান্তি, কোটিপতি মুতাওয়াল্লির ঘরে তদ্দূর শান্তি নাই। মুয়াজ্জিন সাহেবের পরিবারে যদ্দূর শান্তি, সেক্রেটারি জেনারেল কোটি কোটি টাকার মালিক ঘরে গিয়ে দেখবেন শান্তি নাই। একজন উস্তাদ, মাদ্রাসা, মক্তবে, ফুরকানিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষক, বেতন 6 মাসে বকেয়া হয়ে যায়, এরপরে দেখবেন পরিবারে আলহামদুলিল্লাহ শান্তি আছে, কিন্তু মাদ্রাসার সভাপতি, লাখপতি দেখবেন তার ঘরে গিয়ে শান্তি নেই। আপনারা অন্যরা মাইন্ড করবেন না, আমি একটু উদাহরণ দিতে বুঝাতে গিয়ে বুঝি কেন আলেমদের ঘরে, উস্তাদদের ঘরে, ইমামদের ঘরে, খতিবদের ঘরে শান্তি থাকে। এর অন্যতম কারণ দিনের চর্চা। সুবহানাল্লাহ, এটা প্র্যাকটিক্যাল কথা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইসলামী আন্দোলনের পরিবারগুলোর বৈশিষ্ট্য হলো প্রতি সপ্তাহে একটা পারিবারিক বৈঠক, কোনো কারণে যদি মাসে 4টা বৈঠক না করা যায়, 3টা বৈঠক, অন্তত 2টা বৈঠক পারিবারিক বৈঠক হয়।
পারিবারিক বৈঠক, পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে পরিবারের সদস্যদেরকে দিনের চর্চা দেওয়ার চেষ্টা করা হয়। একজন ইমাম তার স্ত্রীর পুরোপুরি হক আদায় করতে পারে না। একজন আলেম হয়তো অর্থনৈতিক সমৃদ্ধি না থাকার কারণে সন্তানদের চাহিদা পুরোপুরি আদায় করতে পারে না। একজন ইসলামের পথের পথিক হালাল রুজি রোজগার করার কারণে হয়তো মা বাবাকে সন্তুষ্ট করতে পারে না, ভাই বোনের চাহিদা মেটাতে পারে না, কিন্তু দিনের ইলম আমল থাকার কারণে মাঝে মধ্যে চোখের পানি ছেড়ে দিয়া পরিবারের সদস্যদের বোঝায়, দেখো আমি চাইলে হারাম বর্জন করতে পারবো, এইদিকে ওইদিকে হাতছানি দিয়ে ডাকছে, আমি হারাম বর্জন করে চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু বিনিময়ে আমি নিজেও জাহান্নামী হব, সবাইকে নিয়ে জাহান্নামে যাব। কিন্তু অভাব অনটন লেগে আছে, যা রুজি করি হালাল রুজি কষ্ট করে সবরের সাথে সবাই মিলে যদি একটু কষ্ট করে স্যাক্রিফাইস করে, দুনিয়াতে অভাব থাকবে, দুনিয়াতে অনটন থাকবে, এক বেলা খাবো আরেক বেলা খেতে পারবো না, এক ঈদে নতুন জামা পাবো, আর কত ঈদ যাবে নতুন জামা পাবো না, শীতের সময় নতুন শীতের পোশাক হয়তো সন্তানদেরকে দেয়া যাবে না, কিন্তু সবরের সাথে দুনিয়ার জীবন কয়েকটা দিনের জীবন, অল্প সময়টা যদি একটু কষ্ট করে কাটিয়ে দেই, ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ যদি জান্নাতে এক টুকরো জায়গা করে দেয়, ওই জান্নাতে কোনো অভাব বলতে কিছু নাই। সুবহানাল্লাহ। দিনের চর্চা থাকার কারণে শুধু ওয়াজ আর নসিহত নয়, আরো কিছু বিষয় আছে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর জিকির যাদের অন্তরে থাকে, তারা নীরবে নিভৃতে দুনিয়ার মানুষকে দেখানোর জন্যই শুধু দোয়া করে না, মাঝে মাঝে রাতের গভীরে অন্ধকারে নিশ্চুপ যখন দুনিয়ার মানুষ আরাম করে ঘুমায়া থাকে, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা কারো কাছে চায় না, হাত পাতে না, কিন্তু এমন এক মালিকের সামনে মাথা নত করে দেয়, সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, যার কারণে মনের মধ্যে প্রশান্তি আল্লাহ তাআলা দান করেন, আর জান্নাতে তার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেন। আবার আল্লাহ চাইলে দুনিয়াতে বরকত দিয়া জীবনটাকে ভরপুর করে দেবেন। আল্লাহু আকবার। এজন্য ইসলামের চর্চা থাকবে যেখানে, সেখানে শান্তি অনিবার্য, শান্তি আসবে। আমি আপনাদের সামনে আরজ রাখতে চাই, যে কোনো ক্ষেত্রে দেখুন, আমরা কথায় কথায় ফতোয়া দেই। কি ফতোয়া দেই? যে গান বাজনা মিউজিক হারাম। শুধু হারাম ফতোয়া দিতে আমরা অভ্যস্ত, কিন্তু বিকল্প কিছু দিতে আমরা প্রস্তুত নই। এখানে সাংস্কৃতিক যে পরিবেশনা আছে, হ্যাঁ মাঝে মধ্যে ওয়াজের মাহফিলে বেশি সাংস্কৃতিক পরিবেশনা হলে অনেক দাঈল আল্লাহ মুফাসসির ওয়াইজ একটু মাইন্ড করেন যে বেশি গান গজল বেশি হইলে অনেক সময় একটু কেন জানি মানুষের হৃদয়টা অন্যদিকে চলে যায়, সুরের মূর্ছনায় মানুষ আন্দোলিত হয়, আলোচনায় মনোযোগ থাকে না। তো আমরা বলবো কি, অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সংস্কৃতির বিকাশটাও একটা চেষ্টা। শুধু অপসংস্কৃতি গান বাজনা হারাম, কিন্তু হালাল যে ইসলামী সংস্কৃতি আছে, সংস্কৃতি মানেই তো খারাপ না। কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। সংস্কৃতি আমাদের জীবন চলার পথে। আমরা কথা বলি, কথা বলার সময় যদি সুন্নতি তরিকায় কথা বলি, কাওলান মারুফা, কাওলান কারীমা, কাওলান লাইয়িনা, কাওলান সাদীদা, কথা বলতে গিয়ে যদি সেই সৌন্দর্যগুলো লালন করি, কথা বলা ইসলামী সংস্কৃতি। যে কোনো কাজ করতে গিয়ে, আমি এখন পানি পানের প্রয়োজন, পানি পান করি, আমার মনোযোগ নাই, বাম হাত দিয়ে পানি পান করতেছি, দাঁড়াইয়া পানি পান করতেছি, বিসমিল্লাহ বলি না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি না, এক ঢুকে 2 লিটার পানি খাইতেছি, এত তৃষ্ণা আমার। কিন্তু এই পানি খাওয়াটাকে যদি একটু সুন্দর করতাম, গ্লাসটা পরিষ্কার আছে কিনা পরিষ্কার করে পরিচ্ছন্ন এক সুন্দর পানিগুলো নিয়ে বিসমিল্লাহ বলে 3 বারে যদি 3 ঢুকে অন্তত পানি পান করতাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে এটা তো একটা সুন্নাত আমল হয়ে যেত। এটাই ইসলামিক সংস্কৃতি। চা কফি খাওয়ার সময় টকশোতে দেখবেন ইচ্ছা করে কিছু লোক ইচ্ছা করে বাম হাত দিয়ে এইগুলা, এটা ফ্যাশনে পরিণত হয়েছে। কিন্তু আমরা যারা এই স্রোতকে পাল্টে দেব, আমরা ছাত্র জীবনে, আমি ক্লাস 10 থেকে এই আমল করার চেষ্টা করেছি, গুড়ালির উপরে প্যান্ট পাজামা যেন থাকে, ওই সময় থেকে এই প্র্যাকটিসটা ছিল। তো মাঝে মধ্যে প্যান্ট কিনলে দেখা যায় লম্বা হয়ে যায়, টেইলার্সের দোকানে গেলে টেইলার্সের অনেক লোকেরা হাসতো, আরে মিয়া
বোকা লাগবে, তোমাকে আনস্মার্ট লাগবে। আমরাও মুচকে মুচকে হাসতাম, লোকেরা মনে করতো ছেলেগুলো আনস্মার্ট, বোকা, কিন্তু আসলে আমরা বোকা নই। দেখবেন এখন ইউরোপ আমেরিকা অনেক জায়গায় বড় বড় লোকেরাও এখন গুড়া লিলু পরে প্যান্ট পরে। একদিকে এটা নিচে পড়া হারাম, আমরা এই আমলটাও করি, পাশাপাশি মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে এখানে গোড়ালিটা ঢেকে রাখলে একজন পুরুষের জন্য তার বিশাল একটা ক্ষতির কারণ হতে পারে। ব্যাখ্যা দিলাম না, বুঝতে পেরেছে? এই জন্য একটা সুন্নত মানা মানে সুন্নত নয়, এখানে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, এখানে জাগতিক কল্যাণ আছে। যদি জাতি বুঝতো, ইসলাম থেকে দূরে থাকতে পারত না। এই প্রসঙ্গে আমি শেষ কথা বলবো, সেটি হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। এবার যেহেতু সিরাত সম্মেলন, আমি রাসূলের ব্যাপারে একটা উক্তি, দুইটা উক্তি, একটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার উক্তি, যে উক্তি থেকে রাসূলের চারিত্রিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটেছে, আরেকজন অমুসলিম দার্শনিকের উক্তি, যেখান থেকে আল্লাহর রাসূলের জীবন যে আমাদের জন্য কত বড় নেয়ামত, এটা আমরা উপলব্ধি করব। আল্লাহ রাসূলের বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন। ইলমুল ওয়াহির ধারাবাহিকতা শুরু হয়ে গেল, নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। ওহী নাজিল হলো। আল্লাহ রাসূল অসুস্থতা বোধ করলেন, বাড়িতে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা আশঙ্কা প্রকাশ করলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা, আমি আমার নফসের ব্যাপারে, আমার প্রাণের ব্যাপারে আমি আশঙ্কা করছি। তিনি কিছুটা অসুস্থতা বোধ করলেন, কিছুটা ভীতির প্রকাশ তার জবান থেকে বের হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে, তার জন্য কত মায়া, কত মমতা। আল্লাহ রাসূল খাদিজাকে কত ভালোবাসতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। তারা একে অপরের কত আপন ছিলেন, তার বহিঃপ্রকাশ, তার ঘোষণা এসেছে। 15 বছরের সংসারে আল্লাহ রাসূলের চারিত্রিক সৌন্দর্য, নৈতিক উচ্চমান, তার আচার ব্যবহার কাছ থেকে দেখার পরে স্ত্রী হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তরে যে আশা, যে আস্থা তৈরি হলো, সেই আস্থার প্রকাশ তার উক্তিতে হলো। আল্লাহর রাসূল যখন বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে উক্তি করলেন, এই উক্তির মাধ্যমে এক নম্বরে আল্লাহ রাসূলের ব্যাপারে তার কত উচ্চাসা এবং আল্লাহ রাসূলের চরিত্রের সৌন্দর্যতম দিকগুলো ফুটে উঠল। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনার প্রভু, আপনার রব আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, আপনাকে অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। কেন করবেন না? এরপরে তিনি তার কয়েকটা বৈশিষ্ট্য বললেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কি করেন? আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। আল্লাহ রাসূলকে বলছেন, কেন আপনার ক্ষতি হবে না, আল্লাহ ক্ষতি করবেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, অসহায় লোকদের বোঝা আপনি বহন করেন, আপনি নিজে অর্থ উপার্জন করে অভাবীদের মধ্যে বিলিয়ে দেন এবং ভালো কাজে সহযোগিতা করে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাসূল তার আদর্শটা কেমন ছিল? 15 বছরে খাদিজা রাদিয়াল্লাহু তার কাছ থেকে দেখার মাধ্যমে তিনি আত্মবিশ্বাসী হয়ে গেলেন যে তার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন মানুষ ছিলেন।
তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। আর আমরা, আল্লাহ মাফ করুক, সাহায্য করুক, আমাদের এই দুর্বলতা কাটিয়ে ওঠার তৌফিক আল্লাহ তাআলা দাও, বলেন আমিন। আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, স্বার্থের কারণে আমরা একে অপরকে ভুলে যাই, বোনকে ঠকাই, স্বামী স্ত্রীকে ঠকাই, আরো অন্যভাবে বিভিন্নভাবে আমরা ঠকাই। ভাই ছোট বাচ্চা কাচ্চা রেখে ইন্তেকাল করেছে, অনেক চাচা আছে ভাতিজা ভাতিজিদের সম্পদ ভক্ষণ করে, তারা এতিম ছোট কিছুই বুঝে না, তাদেরকে ছলে বলে কলে কৌশলে ঠকানোর চেষ্টা করে। এরকম লোক জয়পুরহাটে নাই, অন্তত 5 বিবিতে নাই। যদি থাকে তাহলে আত্মপর্যালোচনা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এরপরে কি করেন? মেহমানদারি করেন। আমরা তো মেহমান আসলে আমাদের মন খারাপ হয়। আর আল্লাহ রাসূল কিছু থাকুক আর নাই থাকুক, সাহাবীদের বৈশিষ্ট্য কিছু থাকুক আর নাই থাকুক, 1 কাপ দুধ আছে, এটা অনেকে মিলে বরকতের সেই দুধ পান করেছেন, দুধ শেষ হয়ে যায় নাই, সুবহানাল্লাহ। তা আমরা ওইরকম মেহমানদারি নিয়ত নাই, বরকত নাই, মনে করে খাওয়াইলে মনে হয় আমার কমে যাবে, মেহমানদারি করলে মনে হয় কমে যাবে। এই দৃষ্টিভঙ্গি পাল্টালে বরকত নাজিল করবেন কে? আল্লাহ। এরপরে অসহায় লোকদের বোঝা আল্লাহ রাসূল বহন করতেন। আমরা অসহায়দের বোঝা বহন করি না, তাদেরকে বরং বোঝা চাপিয়ে দিই। আমাদের অনেকেরই কারণে অসহায় মানুষেরা আর অসহায় হয়ে যায়। নিজের অর্থ উপার্জন করে নিজের প্রাসাদ নির্মাণে আমরা ব্যস্ত, অট্টালিকা গড়ে তুলতে ব্যস্ত, গাড়ি বদলাতে ব্যস্ত, আমরা শৌখিন লাইফ লিড করছি, নিজের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। নিজের অর্থ গরিব মিসকিন অসহায়দের জন্য ব্যয় করতে আমরা কখনোই এগিয়ে আসতে চাই না। এটা ওর বড় দুর্বলতা। আল্লাহ রাসূল তার অনন্য একটা গুণ ছিল সেটা, এবং তিনি ভালো কাজে সহযোগিতা করতেন। এবার আসুন সর্বশেষ যুক্তি বলে আলোচনা করে শেষ করব। পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন দার্শনিক, তিনি হচ্ছেন জর্জ বার্নার্ড শো। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ একজন দার্শনিক, তিনি আল্লাহ রাসূলের ব্যাপারে অসাধারণ অতুলনীয় একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা হলো এরকম: এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu Akbar. আল্লাহ রাসূলকে বলেছেন তিনি শুধু মানব ছিলেন না, মহামানব, সুপারম্যান, অতুলনীয় অসাধারণ মানবিক গুণ সম্পন্ন ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে তিনি বলেন এজ এ ফাদার, পিতা হিসাবে, বিশ্বনবী পিতা হিসাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং মেয়েদের সাথে যে অসাধারণ আচরণ করেছেন, আমরা পিতা হিসেবে যদি অনেক পিতা অনেক মা মনে করি সন্তানের প্রতি আমার দায়িত্ব হলো তাকে সবচেয়ে উন্নত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো, তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সফল ব্যক্তি দুনিয়ার বিখ্যাত লোক বানাবো, এটাই সফলতা। কেউ যদি দুনিয়ার বিখ্যাত জ্ঞানী গুণী হয় আমরা মন খারাপ করি না, কিন্তু রাসূলের নীতি হলো বাবাদেরকে, মাদেরকে, অভিভাবকদেরকে বলেছেন আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো, মানে বেশি বেশি ভালোবাসো, ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম, তারবিয়াত, আদব কায়দা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেটা করেছেন, যার কারণে বিদায় লগ্নে ফাতেমাকে বলেছেন কেঁদো না, তুমি আমার পরি, আমার আত্মীয় স্বজনের মাঝে সবার আগে তুমি ইন্তেকাল করবা, মানে আমার কাছে যাবা, আর মনে রাখবা তুমি হবা জান্নাতে নারীদের সরদারনি, খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। এটা রাসূলের মেয়ে হিসাবে ফাতেমার এই মর্যাদা নয়, ফাতেমাকে ওইভাবে তিনি তৈরি করেছেন। এজ এ টিচার, তিনি শিক্ষক হিসাবে, কেউ বলবে মূর্খরা, বুদ্ধিজীবী নামের অনেক কলঙ্করা বলবে কই নবী তো জ্ঞানী ছিলেন না, দুনিয়ার কোনো জ্ঞান তার ছিল না, মূর্খ। আল্লাহ রাসূল নিজে বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। কারণ তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার ভুলে ভরা জ্ঞানের শিক্ষায় শিক্ষিত শিক্ষকদের নিয়োগ করেন নাই, বরং আল্লাহ নিজে জিবরাইল আলাইহিস সালাম প্রেরণ করার মাধ্যমে তার কাছে যে জ্ঞান দিয়েছেন, এই কিতাব, এই কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, গোটা দুনিয়াকে পরিচালনা করার যত নীতি রীতি সিস্টেম আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়া যত উন্নত হোক, উন্নত দুনিয়ায় কিয়ামত পর্যন্ত গোটা
দুনিয়ার সকল সমস্যার সমাধান করতে সম্ভব যেই কিতাব, এটার নাম কোরআনুল কারীম। আল্লাহু আকবার। সব সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, সব সমস্যার সমাধান আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সেই জ্ঞানে জ্ঞানী, এমন জ্ঞান, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। এর পরের দুইটা উক্তির ব্যাপারে একটু মন্তব্য আছে। এজ এ লো গিভার, এজ এ লো মেকার, মানে আল্লাহ তাআলা আসলে মূলত আইন প্রণেতা। আইন দেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? তারা। তার উক্তিতে এসেছে রাসূল আইন প্রণেতা। আসলে আল্লাহ রাসূল আইন প্রণেতা না, আইন প্রয়োগকারী। আর আইন যিনি প্রণয়ন করেন, মূল আইনদাতা যিনি, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আমরা যে আল্লাহর জমিনে আইনের কথা বলি, এটা কোন সংগঠনের বানানো, কোন জামাত ইসলামী বা কোন সংগঠনের বানানো কথা নয়। আল্লাহ এই জমিনে সৃষ্টি করেছেন, তার বান্দার দায়িত্ব হলো তার তৈরি আইন দিয়ে জমিন পরিচালনা করতে হবে। এরপরে আল্লাহ রাসূলকে বলা হয়েছে এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, সমাজ সংস্কারক হিসাবে। দেখুন, আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগে কত নোংরামি, নষ্টামি, ভ্রষ্টামি ছিল জাহিলি জামানা। সব নষ্টামি, ভ্রষ্টামিকে দলিত মথিত করে যে মানুষগুলো ছিল পৃথিবীর সবচেয়ে জঘন্য, খেয়ারকুম ফিল জাহিলিয়া খেয়ারকুম ফিল ইসলাম, যারা ছিল সবচেয়ে খারাপ, তারা এত সদ্বুৎকৃষ্ট হয়ে গেলেন, আল্লাহ তাআলা সার্টিফাই করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত বড় বুজুর্গ হন, যত বড় পীরে কামেল হন, যত বড় আলেমে দ্বীন হন, যত বড় মুফাসসির হন, ওয়াইজ হন, দাঈ আল্লাহ হন, ইমাম হন, খতিব হন, মুহতামিম হন, প্রিন্সিপাল হন, উস্তাদুল উলামা হন না কেন, একজন সাহাবীর সাথে কারো তুলনা করা যাবে? তুলনা করা যাবে? যাবে না। এরপরে আল্লাহ রাসূল এজ এ মেসেঞ্জার, দাঈ আল্লাহ হিসেবে, দূত হিসেবে কি দায়িত্ব পালন করেছেন, কিছু মেসেজ এসেছে। এবং সর্বশেষ এজ এ কমান্ডার হিসাবেও তার যে খ্যাতি, আল্লাহ রাসূল শুরুতেই বলেছিলাম, আমরা অনেকে আছি কদু খাওয়া সুন্নত, এটা মানতে রাজি। আমরা অনেকে আছি মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, এটাতে অনেক বেশি বিশ্বাসী। কিন্তু আল্লাহ রাসূল জিহাদে অংশগ্রহণ করেছেন, কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। ইমানদারদেরকেও সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, সকল সুন্নত মানার পাশাপাশি আল্লাহর পথে প্রয়োজনে কমান্ডারের দায়িত্ব পালন করে শাহাদাতের তামান্না নিয়ে বুক পেতে দিয়ে বুলেট গ্রহণ করব, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য পিছনের দরজা দিয়ে পালিয়ে মুনাফিক আমরা হতে চাই না। আপনাদের কথা শুনে ভালো লেগেছে। অনেক জায়গায় শিখিয়ে দিতে হয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, ঘরে ঘরে জ্বালতে হবে, কিন্তু যেই জায়গায় জ্বলে উঠলে গোটা দেশে এক মুহূর্তে একটা সুইচ, একটা সিদ্ধান্ত জানিয়ে দিলে পৌঁছে যাবে, ওইটা হলো সংসদ। এই জন্য সংসদে জ্বালবার জন্য আপনাদের যে সুন্দর স্লোগান, সংসদে যাওয়ার মতো আপনাদের এখানে আল্লাহওয়ালা মানুষেরা আছেন, সময় মতো আপনারা পাশে থাকবেন তো ইনশাল্লাহ, নাকি ভুলে যাবেন? আবার উপজেলায় যদি আবারও আগের কোনো প্রতিনিধিকে আবারও সামনে দাঁড় করানো হয়, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মুস্তাফিজ ভাইয়ের নাম কিন্তু বলি নেই, যাকেই প্রতিনিধি দেওয়া হবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। শুধু কথার মাধ্যমে সাপোর্ট করলে চলবে না, প্রয়োজন এসেছে। আজকের সময়ের দাবি হচ্ছে, আসলে শুধু মুখের মাধ্যমে অনেক কথা বলি আওড়ানো লোক আমরা দেখেছি, কথা এবং কাজের মিল যাদের মধ্যে পাওয়া যায়, যারা আদর্শের প্রতিচ্ছবি, তাদেরকে আমরা নেতা হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলো না আমিন, আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। এবং একটি আহ্বান জানাতে চাই, এই ময়দানে কথা শুরু হয়েছে, আগামী দিনেও চলবে নাকি চলবে না? আগামী দিনে যে আরো শুরু বৃহৎ পরিসরে আরো বড় আয়োজন করা যায়, এই প্রচেষ্টা আমাদের চালাতে হবে ইনশাআল্লাহ। এবং আমি শুরুতে যে কথাগুলো বলেছিলাম, আবার আপনাদেরকে সাথে সাথে এই কথাও বলে যাই, সতর্ক থাকতে হবে।
বেশি আনন্দে উল্লসিত হয়ে গেলে চলবে না, আয়েশি হয়ে গেলে চলবে না। ওরা পালিয়েছে মানে আমরা খুব নিরাপদ এরকম মনে করার কোনো কারণ নাই। অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। প্রয়োজন হলে আবারও রাজপথে নেমে জুলুমতন্ত্রের বিরুদ্ধে যেভাবে আমরা আমাদের ছাত্র সমাজ বুক পেতে দিয়েছে, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধরা যে ইতিহাস রচনা করে গিয়েছে, এই ইতিহাসকে ম্লান হতে আমরা দেব না। প্রয়োজনে আমরা তাদের উত্তরসূরি হিসাবে দেশ গড়ার কাছে ভূমিকা পালন করব। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন।